গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। যে গত 17 বছরে বিনা ভোটের একটা স্বৈরাচারী সরকার এখানে ছিল। এখানে কেউ কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষই ভালো থাকতে পারে নাই, কিন্তু এখন আমাদের সুযোগ এসেছে উন্নয়ন করার। আমরা কিছুক্ষণ আগে মাজারদিয়াতে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, ওখানে একটি স্কুল হবে, কলেজ হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, আপনাদের নাতিপুতিদের ভবিষ্যতের জন্য আমাদের সালতা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে স্কুল এবং কলেজ প্রতিষ্ঠিত করা হবে। এখানে মাদ্রাসা উন্নত মানের মাদ্রাসা হবে, উন্নত মানের আমাদের যারা আলেম ওলামারা আছেন তারা যেন মাদ্রাসা মসজিদে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে, মসজিদে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সুতরাং আজকে আমাদের একটাই কথা, আমরা সালতা উপজেলার মানুষ যেন ঐক্যবদ্ধ থাকি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে ভাওয়ালের লোক আছে, এখানে আটগড়ের লোক আছে, এখানে গট্টির লোক আছে, এখানে সোনাপুরের লোক আছে, এখানে মাজারদিয়ার লোক আছে, এখানে জগনন্দির লোক আছে, রামকান্তপুরের লোক আছে, বল্লভদের লোক আছে, সালতা প্রপারের লোক আছে। প্রত্যেকটা ইউনিয়নের লোক কিন্তু কম বেশি আজকে এখানে উপস্থিত আছে। আপনাদের সকলকে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী 5 বছর আল্লাহ তাআলা যদি সহায় হয় এবং নগরকান্দা সালতার জনগণ আমাদেরকে ভোটে নির্বাচিত করেছে, শুধু আমরা নগরকান্দা সালতার প্রত্যেকটা মানুষের উন্নয়ন, ভাগ্যের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য, আমার একমাত্র লক্ষ্য। একটা কথা বলতে চাই, আমরা 18 বছর পরে অনেক আন্দোলনের পরে গণতন্ত্র পেয়েছি, এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। আপনারা বলেন স্বৈরাচার না গণতন্ত্র? স্বৈরাচার না গণতন্ত্র? স্বৈরাচার না গণতন্ত্র? সুতরাং বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না। আরেকটা প্রশ্ন করে, ফ্যাসিবাদ না উন্নয়ন? ফ্যাসিবাদ না উন্নয়ন? ফ্যাসিবাদ না উন্নয়ন? সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে কখনো আর ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা সকলে, আমি আর কথা বলবো না, ইনশাআল্লাহ আপনারা এই উন্নয়নের জন্য কাজ করবেন।